বাংলাদেশে হিন্দু বিদ্বেষ দিনে দিনে বাড়ছে। কিভাবে বাড়ছে তার একটা উদাহরণ আপনাদের দেখাবো। প্রকাশ্য মাদ্রাসায় শিশুদের সুর করে শেখানো হচ্ছে এমন এক সাবজেক্ট যা শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন। এই রকমভাবে হিন্দু বিদ্বেষী মনোভাব ছোটবেলা থেকে শিশু মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাস, ভূগোল, অঙ্ক নয়, সাবজেক্ট হলো হিন্দু ঘৃণা। আজ্ঞে হ্যাঁ, পরিষ্কার হিন্দু ঘৃণা। ভাবতে পারছেন, প্রকাশ্যে বাচ্চাদের মাদ্রাসায় সুর করে হিন্দু ঘৃণা শেখানো হচ্ছে, তাও আবার এমন সময় যখন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আবহ চলছে। এরপর একের পর এক উৎসব, লক্ষ্মী পুজো মিটে গিয়েছে, কালী পুজো ইত্যাদি বিভিন্ন পুজোর আবহ। আর এই ভিডিও শেয়ার করেছেন এমন একজন যিনি নিজেও ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তাও এই হিন্দুত্ব বিরোধী মৌলবাদের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছেন তিনি তসলিমা নাসরিন। তার পোস্ট করা ভিডিও আপনাদের দেখাবো। সেখানে বাচ্চাদের, মুসলমান বাচ্চাদের কি শেখানো হচ্ছে, কি হিন্দু ঘৃণা শেখানো হচ্ছে, শুনুন। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পুজোয় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, মানে মুসলমানের ঈমান নাকি দুর্বল হয়ে যায় হিন্দুদের পুজোয় গেলে। একবার ভাবুন, এই বাচ্চাগুলোর মধ্যে অনেকেই তো আছে যারা পাশের বাড়ির কোনো হিন্দু বন্ধু তার বাড়িতে লক্ষ্মী পুজোয় নাড়ু খেয়ে এসেছে বা খেতে যায় প্রত্যেক বছর। তাদেরকে এই রকম পাঠ দেওয়া হচ্ছে, ছোটবেলা থেকেই এরকম বিষ ভরা হচ্ছে কানে। অকুতভয় তসলিমা বাংলাদেশের মাদ্রাসায় শিক্ষার হাল নিয়ে এই রিল শেয়ার করে তুমুল সমালোচনায় মুখর হয়েছেন। তার দাবি, বাংলাদেশের মাদ্রাসাগুলিতে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দুদের প্রতি ঘৃণা, সাম্প্রদায়িকতা শেখানো হয়। তার শেয়ার করা রিলে দেখা যাচ্ছে মাদ্রাসায় ক্লাস চলছে। এক মুসলিম শিক্ষক বলছেন, হিন্দুদের পুজোয় গেলে মুসলিমদের কি ক্ষতি হয়, মুসলিমদের নাকি ঈমান দুর্বল হয়ে যায়। হিন্দুদের পূজায় গেলে ইসলাম বা ঈমান দুর্বল হয়ে যায়। আর ছোট ছোট শিশুরা যারা এই ভেদাভেদ ঘৃণা সম্পর্কে এখনো সেইভাবে অবগত নয়, তারা তো তাদেরকে যেরকম বুলি করানো হচ্ছে সেই বুলি পাঠ করে যাচ্ছে, তারা সেটাই আওড়ে যাচ্ছে। আর এই শিক্ষা যে হিন্দু বিদ্বেষকে তোল্লাই দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তসলিমা নিজের ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের মাদ্রাসাগুলিতে প্রাতিষ্ঠানিকভাবে হিন্দুদের প্রতি ঘৃণা, অভদ্রতা, বর্বরতা, সাম্প্রদায়িকতা শেখানো হয়। আরো একবার দেখাবো সেই ভিডিওটা। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়, হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। প্রসঙ্গত, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়েছে বেশ প্রকটভাবে। হিন্দু নির্যাতনের ভুরি ভুরি ঘটনা সামনে আসছে। বাংলাদেশে একটা দিন কাটানো এখন হিন্দুদের জন্য নিরাপদ নয়। আতঙ্কে দিন গুনছে তারা, সারাক্ষণ ভয় কাজ করছে, এই বোধহয় কিছু ঘটে গেল। আর নারীদের সঙ্গে নোংরামি, সে তো যেন এই উগ্র মৌলবাদীদের কাছে একেবারে জল ভাত। আর হবে নাই বা কেন বলুন? প্রকাশ্য মাদ্রাসায় শেখানো হচ্ছে হিন্দু বিদ্বেষ, একেবারে শিশু মনে গেঁথে দেওয়া হচ্ছে হিন্দুরা খারাপ। তাই খুদেদের শেখানো হচ্ছে হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। কিন্তু ধর্ম তো উদারতার কথা বলবে, মানবতার কথা বলবে, সেটাই তো হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু ইউনূসের বাংলাদেশে ধর্ম তো ভেদাভেদ শেখাচ্ছে, মাদ্রাসায় উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ইউনূসের মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তাই এবার সরব হলেন তসলিমা নাসরিন। আর সেটা না হওয়ার তো কিছু নেই। মানবতার ঊর্ধ্বে কি কখনো ধর্ম বা ভেদাভেদকে জায়গা দেওয়া উচিত? বিচার করুন আপনারাই। আরো একবার দেখুন এই ভিডিওটা।
হিন্দুদের পূজাই গেলে ইমান দুর্বল হয়ে যায় হিন্দুদের পূজাই গেলে ইমান দুর্বল হয়ে যায় প্রসঙ্গত দুর্গাপুজোর মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে কার্যত টুইট যুদ্ধ লেগে যায় নির্বাসিত বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন ও ভারতের প্রখ্যাত কবি তথা গীতিকার জাভেদ আখতারের মধ্যে। কয়েকদিন আগের কথা, দুর্গাপুজোর মণ্ডপের ছবি পোস্ট করে তাসলিমা লেখেন, লুকানোর কিছু নেই, হিন্দু সংস্কৃতি হলো বাঙালি সংস্কৃতির ভিত্তি। আমরা বাঙালিরা ইতিহাসের ধারায় আমরা যে ধর্ম বা দর্শনই গ্রহণ করে থাকি না কেন, আমাদের জাতীয় পরিচয়ে আমরা ভারতের অন্তর্ভুক্ত। ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এমনকি নাস্তিকদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা সকলেই অথবা প্রায় সকলেই ভারতীয় হিন্দু ছিলেন। একজন বাঙালি মুসলিম হলেও তার সংস্কৃতি আরবের সংস্কৃতি নয়, তার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এবং সেই সংস্কৃতি হিন্দু ঐতিহ্যের মধ্যে নিহিত। ঢোল বাজানো, সঙ্গীত, নৃত্য এগুলি বাঙালি সংস্কৃতির আদি প্রকাশ। বাঙালি হওয়ার অর্থ এটাই, একে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা। এদিকে তাসলিমার এই পোস্টের জবাবে জাভেদ আখতার কি লিখেছেন সেটাও আপনাদের দেখাবো, তবে তাসলিমা নাসরিন কি পোস্ট করেছেন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। কয়েকদিন আগের পুজোর সময়কার ছবি, দুর্গাপুজোর সময়ের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জাভেদ আখতার লিখেছেন, আমরা ঐতিহ্যবাহী অওধের মানুষরা বাংলা সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কিন্তু যদি কেউ মহান গঙ্গা, যমুনী, অওধ সংস্কৃতি এবং এর পরিশীলিততার প্রশংসা এবং সম্মান করতে না পারে, তবে এটি সম্পূর্ণরূপে তার ক্ষতি। এই সংস্কৃতির সাথে আরবদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পার্সিয়ান এবং মধ্য এশীয় সংস্কৃতি এবং ভাষাগুলি আমাদের সংস্কৃতি এবং ভাষাতে পশ্চিমী সংস্কৃতির মতোই প্রবেশ করেছে, তবে আমাদের শর্তাবলী অনুসারে। অনেক বাঙালি উপাধি ফার্সি ভাষায়। জাভেদ আখতারের এই পোস্টের পর পাল্টা তাসলিমা লেখেন, শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। সুলতানি আমলে 1300 থেকে 1600 শতাব্দী ফার্সি বাংলার সরকারি ও দরবারি ভাষা হয়ে ওঠে এবং মুঘলদের অধীনেও তা অব্যাহত ছিল। বাংলা ভাষায় প্রায় 70% শব্দভাণ্ডার সংস্কৃত বা প্রকৃত ভাষা থেকে, প্রায় 10 থেকে 12% ফার্সি, আরবি, তুর্কি ভাষা থেকে এসেছে, 8 থেকে 10% ইংরেজি থেকে এবং সেটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রায় 5% পর্তুগিজ, ডাচ, ফরাসি, চীন এবং আদিবাসী ভাষা থেকে এসেছে। তবে এর অর্থ এই নয় যে বাংলা সংস্কৃতি মূলত ফার্সি বা মধ্য এশীয় প্রভাবের উপর ভিত্তি করে। বাংলা সংস্কৃতি মূলত বাংলার মাটিতেই প্রথিত, যা শতাব্দী ধরে হিন্দু ঐতিহ্য দ্বারা গঠিত এবং পূর্বে বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী রীতিনীতি দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত। আজকের বাঙালিদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা তাদের বর্তমান ধর্ম নির্বিশেষে মূলত স্থানীয় মানুষ ছিলেন, যারা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্ম গ্রহণ করেছিলেন। প্রায় সকল বাঙালি মুসলিম এবং খ্রিস্টান ধর্মান্তরিত হিন্দুদের বংশধর। অন্যদিকে বৌদ্ধ ধর্ম বাংলার পূর্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পারস্য, আরব, মধ্য এশিয়া এবং পরবর্তীকালে পশ্চিমের সংস্কৃতিগুলি অবশ্যই বাঙালি সমাজকে প্রভাবিত করেছে। মোগলাই রন্ধন প্রণালী, সুফি ও বাউল সঙ্গীত, ইসলামী স্থাপত্য এবং পাশ্চাত্য শিক্ষা, এই সব কিছুই গভীর চিহ্ন রেখে গেছে। তবুও অন্তর্নিহিত সাংস্কৃতিক ধরনগুলি গভীরভাবে বাঙালি রয়ে গেছে এবং আদিবাসী ও হিন্দু ঐতিহ্য থেকে আকৃষ্ট হচ্ছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।